এই রেস্টুরেন্টে শুধুমাত্র ট্রাক ড্রাইভারাই থামেন, যা শুনলাম, অন্য কেউ থামেন না। সো এটা কালারটা দেখতে যা জোশ। নল্লিটা মুখে দেও, বা পাঙ্গাস মাছ, বোয়াল মাছ টিপে টিপে খাবেন। মুরগন্ট আমার কাছে মনে হচ্ছে জাহাঙ্গীরনগর কেস। গরুর গোশত ভুনা, যে রসুন দিয়া, 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবো। এই যে আমার পাশে হচ্ছে পুকুর, তার পাশে দেখেন খড়ের গাদা। আজকে কোনো প্রস্তুতি ছাড়াই রওনা দিয়েছিলাম গাজীপুর। সেই প্রস্তুতি ছাড়া রওনা দিয়েটা ছিল একটা বড় ভুল। টার্গেট ছিল গাজীপুরের কালীগঞ্জের ওখানে মাটির ঘর রেস্টুরেন্ট। একদিকে অবারিত ফসলের ক্ষেত, মাঠ, গেরস্ত ঘরবাড়ি, আরেকদিকে বিলের চমৎকার পানি। এইভাবে যেতে যেতে একসময় পৌঁছে গেলাম মাটির ঘরে। উদ্দেশ্য ছিল হুট করে গেলে ওদের খাবারটা কেমন হয় সেটা বোঝা আর আপনাদের সামনে তুলে ধরা। গিয়ে বুঝলাম অন্তত কয়েকদিন আগে বুকিং না দিলে মাটির ঘরে আপনি টেবিলই পাবেন না। আরেকদিন আসবো, এই সান্ত্বনা নিজেদের দিয়ে আমরা ফেরার পথ ধরলাম। পূর্বাচলে ঢোকার কিছুক্ষণ আগে হুট করে চোখে পড়লো একটা রেস্টুরেন্টের সামনে অনেকগুলা ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাক ড্রাইভাররা যে রেস্টুরেন্টে দাঁড়ায় তারা বেশ বুঝে শুনেই দাঁড়ায়। আমরা কি তাহলে পেয়ে গেলাম আজকের ডেস্টিনেশন? চলেন দর্শক, তাহলে খেলা হবে। ভাই, আপনার এখানে কারা সব থেকে বেশি খায়? ট্রাক ড্রাইভার। ট্রাক ড্রাইভাররা কি খায় বেশি? এরা গরু, তারপর বাইন মাছ আছে, আরো বিভিন্ন ধরনের মাছ আছে, রুই মাছ আছে, এগুলোই বেশি খায়। আচ্ছা, এই যে বললেন যে বাইম মাছ, রুই মাছ বেশি খায়, এই মাছ আপনার কই থেকে আনেন? মাছ আপনার বাজার থেকে, যে আমাদের এই জায়গায় সকালে বাজার আসে, আমরা বাজার থেকে কিনে আনি। কোন আশেপাশে কোনো নদী আছে? না না, আশেপাশে কোনো নদী নেই। বাইম মাছ খাওয়ান, তারপরে মুরগন্ট খাওয়ান, হ্যাঁ, গরু গোশত খাওয়ান, যা আছে খাওয়ান। মাছি যেই ফলে বসে বুঝে নিবেন ওই ফলের মধ্যে ফরমালিন নাই, এটার কথা আছে না? এরকম ট্রাক ড্রাইভাররা যেখানে ভিড় করে খাইতে আসে, মাথায় রাখবেন যে ওরা ঢাকা শহর থেকে শুরু করে মানে বাংলাদেশের বিভিন্ন রুটের কোন জায়গার খাবারটা তার জন্য ভালো, পুষ্টিকর, মজাদার এবং পকেট ফ্রেন্ডলি, ওইটা ওর মাথায় থাকে এবং ওই ধরনের রেস্টুরেন্টেই ও থামবে। ও যে কোনো রেস্টুরেন্টে আপনি ট্রাক ড্রাইভারদের জন্য একটা রেস্টুরেন্ট করে ফেললেও থামবে না। সো আমরা এরকম একটা রেস্টুরেন্ট পাইছি এবং নামলাম, এবং যে খাবারের চেহারাগুলো দেখলাম আমাদের কাছে মনে হচ্ছে যেই রেস্টুরেন্টটা আমরা খুঁজতেছিলাম মনে মনে, বা কিছু একটা আছে না যে কিকটা হওয়ার, কিকটা মনে হয়ে গেছে। সো ওয়েলকাম টু আজকে ট্রাক ড্রাইভার হোটেল। দেখা যাক, ইনশাল্লাহ আজকে খেলা হবে। যা বোঝা গেল, বাংলাদেশে কারোর পয়সা থাকুক আর না থাকুক, ট্রাক ড্রাইভারদের পয়সা আছে। কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র ট্রাক ড্রাইভারাই থামেন, যা শুনলাম, অন্য কেউ থামেন না। এবং খাবারের যে দাম আপনি শুনেন, বাইম মাছ এটা হচ্ছে 180 টাকা, গরুর গোশত ভুনা, যে রসুন দিয়া, এটা হচ্ছে 250 টাকা, মাছের মুরগন্ট এটা হচ্ছে 120 টাকা, সাথে ভাত, ডাল এগুলো আছে, সালাদ। এই হচ্ছে খাবার দাবার। খাবার নিচ্ছি, বাট একটা মিনিট, চাষ দেখেন চারদিকে যে খোলা। এই যে আমার পাশে হচ্ছে পুকুর, তার পাশে দেখেন খড়ের গাদা, তার পাশে মানে একটা গ্রাম চলে গেছে। এইটার একটা সিনিক বিউটি, এইটা একটা আছে। আবার আপনি উল্টা সাইডে দেখেন, উল্টা সাইডে একেবারে হাইওয়ে চলে গেছে এবং পুরো রেস্টুরেন্ট হচ্ছে খোলামেলায়। আপনি যখন বসবেন মনে হচ্ছে যে আপনি রেস্টুরেন্টে বসছেন নাকি আপনি বাসের মধ্যে বসে আছেন, চারদিকে মানে এরকম একটা ফিল আসে। সো আপনি ফিলের মধ্যে খাওয়া দাওয়া করবেন। এখন কিন্তু গরমকাল, বেশিরভাগ ফ্যান কিন্তু, মানে বর্ষাকাল বাট গরম তো লাগে বৃষ্টি না হইলে, বেশিরভাগ ফ্যান কিন্তু বন্ধ, কিন্তু আমি চারদিকে মনে হচ্ছে একটা খোলামেলা বাতাস, চোষ। একটু আগে বৃষ্টি হইলো, তখন যদি আসতে পারতাম ভাই আরও জমে যেত, টিনের চাল ঝমঝমা বৃষ্টি হইতো এর মাঝখানে। এই দর্শক, এই হচ্ছে আমার ভাত, এটার সাথে এই হচ্ছে আমার মুরগন্ট, এবং বলল থোড়া কোনো ব্যাপার না, থোড়া যত ইচ্ছা বইলেন আর কি, থোড়া আমরা দেই। মনে হচ্ছে যে মুরগন্টে যে আমরা যে ডাল ব্যবহার করি, এখানে ডালের বালাই নাই, মাছের মাথা দিয়েই শুরু। আমরা বিসমিল্লাহ করছি মুরগন্টে। ওকে, মুরগন্ট আমার কাছে মনে হচ্ছে জাহাঙ্গীরনগর কেস। জাহাঙ্গীরনগরের বটতলাতে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুটো ফেমাস দোকান ছাড়া যেই মাছগুলা ওনারা মোটামুটি আগের দিন একটু সাইজ করতে পারেন নাই, বিক্রি টিক্রি করা, পরের দিনটা সুন্দর করে ভর্তা হয়ে যায়। সো দ্যাটস ফাইন, ঠিক আছে, জিনিসটা কোনোভাবে মানে কাজে লাগলো আর কি। আমাকে যদি বলেন এখানকার মুড়িঘণ্ট ওরকম একটা ব্যাপার আর কি, মানে খুব যে মজা, খুব যে ফ্রেশ, এরকম কিছু না। বাট আমরা এখন চলে যাব হচ্ছে বাইম মাছ। আহা, এখানকার সবচেয়ে ফেমাস, এবং ট্রাক ড্রাইভার আসলে সবচেয়ে এইটাই আগ্রহ করে খান। সো এটার কালারটা দেখতে যা জোশ।
ঝোল ভাতটা একটু খাওয়া যাক। আপনি যদি আমাকে বলেন বাইম মাছ ফুড ব্লগারের জন্য খুব আদর্শ খাবার, তা না। ফুড ব্লগার হচ্ছে গরুর মাংসটা বা খাসির মাংসটা বা নল্লিটা মুখে দেও, বা পাঙ্গাস মাছ, বোয়াল মাছ টিপে টিপে খাবেন। কিন্তু এই যে মাছটা এত ফ্রেশ এবং ঝোলটা এত তৃপ্তি দিবে আপনাকে, মনে হচ্ছে হোমলি একটা ফুড খাচ্ছেন। এইটা আপনাকে যতটা একটা ব্যাড বাস দিল, এইটা মনে তার ডাবল একটা গুড ভাইব দিয়ে পুরা গেমটাই চেঞ্জ করে দিল। আহা, আজকে তো পাকে চক্রে পাওয়া গেছে, মানে আল্লাহ রিজিকে রাখছিলেন আর কি, এই জন্য পাওয়া, আর কোনো কারণ নেই এটা পাওয়ার। ওই যে আরও বাস ট্রাকটাকে এসে থামতেছে, ওই দেখেন আরও ট্রাক এসে থামতেছে, আরও লোকজন নামবে। কিন্তু যারা নামতেছে না সবাই কোনো এক্সট্রা কোনো হই হুল্লোড় নয়, সবাই জানে এখানে কী খাবে, জাস্ট বলে দেয় এটা দিয়ে দাও, সাথে সাথে খেয়ে আবার ঢাকা শহরে ঢুকবে, তো তার আগের প্রিপারেশনটা আর কি। এই বাইম মাছটা এত মজা লাগলো, এত তৃপ্তি লাগলো, এইটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবো। বা লোভির মতো বলবো যে ভাই একটা থোড়া দেন, লোভি কি, এটা আমার প্রাপ্য, আমি বলবো এবং খাবো। এবং আমার একটা শখ আছে, যদিও এটা অনেকবার বলা হয়েছে, এই শখটা আমি পূরণ করতে পারিনি, এটা আমারই ব্যর্থতা বা আমাদের ব্যর্থতা। একজন ট্রাক ড্রাইভারের সাথে একটা ট্রাক ট্যুর দিব, টিপিক্যাল ঢাকা চিটাং ট্যুরই শুধু দিব না, বিভিন্ন জায়গার ট্যুর। ওর সাথে ঘুরে ঘুরে ও কী খায়, এই ওনার খাবারটা আমি খাবো আর কি। বিশ্বাস করেন আমার এখন গরু গোশতে যাইতে ইচ্ছা করতেছে না, মানে এত মজা লাগছে এটা, যেটার সাথে লেবু, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, নো, এইটার জোশটা অন্যরকম। বাট আমি করতে আসছি আজকে ফুড রিভিউ, সবকে খাইতেই হবে, খেয়ে বলতে হবে। রসুন দেওয়া গরু গোশতটার চেহারাটা ভালো, কিন্তু খেতে কেমন হবে এটা দেখা যাক। এই হচ্ছে গরুর গোশত। গরুর গোশত তো বেশ অনেকগুলো দেয়, অবশ্য দামও নেয় 250 টাকা। এর মধ্যে হাড্ডি থাকবে, মাংস থাকবে, আর রসুন থাকবে। এই যে রসুন যে দেশে, এটা কেন রসুন দিল, ঠিক রসুন দিয়ে কিছু নাকি চুই ঝালটালও দেয় আছে, যাই হোক রসুনটা চিপড়ে বের করে নেই। আর তার আগে শুধু গরুর গোশত, ঝোল আর ভাত। গরুর মাংসটা মোলায়েম না, কিন্তু বেশ ঝাল ঝাল, এবং রসুনের ফ্লেভার তো আছেই। এই গরুর গোশত খাওয়ার একটা মজা আছে, এবং এই গরুর গোশত এমন একটা গরুর গোশত যেটা আপনি বলতে পারবেন না বাংলাদেশের গরুর গোশত খাওয়ার জন্য হলে আপনি এখানেই আসেন। বাট এটা সত্য, এখানে আসলে এই গরুর গোশতটা আপনি মিস করবেন না। আমি যেটা বুঝি, এই গরুর গোশতটা আর একটু নরম হইলে, আর একটু জাল হইলে আরও সুপার হইতো। বাট আপনার মাথায় রাখতে হবে এটা 24 ঘন্টার হোটেল। আপনার কপাল যদি ভালো হয়, আপনি একেবারে মোলায়, মানে রান্না হইতে হইতে একেবারে জমে ক্ষীর হয়ে যাওয়া ওই আপনি পাবেন, গরু গোশত আপনি পাবেন। অথবা মাঝে মাঝে দেখা যাচ্ছে কি মাত্র চূড়া থেকে নামছে বা তাড়াহুড়া করে আপনাকে দিয়েছে, ওই পারফেক্ট ব্যাপারটা নাই। কিন্তু এটার মধ্যে আমরা যে সিরাজগঞ্জের বেলকুচিতে খাইছিলাম না, একেবারে লাল গোশত ভুনা, ওইটা হওয়ার পটেনশিয়ালিটি এটার আছে। আজকে কপালে মাটির ঘর নাই, বাট দেখে আসছি ওদের যে কলার থোর, আরও জিনিস, এটা যে ভুনা হচ্ছে, ভর্তা হচ্ছে, দিকে লোভ লাগছে। আমাদের কাছে মনে হয়েছে যে এখন আমরা যে তৃপ্তিটা পাচ্ছি, যে একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, এবং ট্রাক ড্রাইভাররা আসছেন, ট্রাকের হেল্পাররা আসছেন, তারা বসছেন, তারা তাদের মতো খাচ্ছেন, এবং তাদের সাথে বসে আমি খাচ্ছি। এবং এই রেস্টুরেন্টে ট্রাক ড্রাইভার চেয়ে অন্য কেউ পাড়াও দিচ্ছেন, এটাও দেখা যাচ্ছে। আমার কাছে না নতুন কিছু আবিষ্কারের জন্য মানে ব্যাপারটা খুব ভালো লাগছে, এবং কিছু পাচ্ছি না ঢাকা, মানে মন খারাপ করে চলে যাচ্ছি মাটির ঘর থেকে, তারপরে আবার হুট করে একটা জিনিস পেয়ে গেলাম, ঝাল, একটু ভালো ঝাল, ওয়া, এই আস্তে আস্তে ঝালটা লাগছে। ওহ ও, এই আবার এই মাংসটা বেশ সিদ্ধ। মোটামুটি খাওয়া এটাই, এখানে খাওয়ার কিছু নাই, খাওয়া অতিরিক্ত দেখানোর কিছু নাই। বাকি কথা হবে যেতে যেতে, আমি এখন খাওয়াই মন দিই। ত্রিমোহনী বাজারে আমরা গেছিলাম এবং ওখানে ছ্যাক খেয়ে আমরা আবেশ হোটেলে আসছিলাম, এবং এই দুঃখ আপনাদের সামনে যখন তুলে ধরি, আপনারা অনেকেই এইটা আপনাদেরকে টাচ করে, এবং আমাদের মানে ব্যাক স্টোরির যে ব্যাপারটা, অর্থাৎ ফুড ব্লগারদের সব স্টোরি যে খুব স্মুথ হয় না, এটার মধ্যে যে অনেক মানে ছাকা খাওয়ার ব্যাপার থাকে, এটা সেটা থাকে, এটা যে আপনারা বুঝতে পেরেছেন, এটাতে আমাদের ভালো লেগেছে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের যে এই বিড়ম্বনার বা প্যারা খাওয়ার স্টোরিগুলা, এইটা আসলে আপনাদের সামনে আমরা শেয়ার করবো এখন থেকে। এই যেমন আজকে আমরা মাটির ঘরে গিয়েছিলাম, মাটির ঘরে যা দেখলাম যে অনেকক্ষণ সময় লাগতেই পারে,
আসলে এখানে আগে থেকে বুকিং দিয়ে যেতে হয়, না হলে আসলে ওদেরও প্যারা হয়। সো আমি প্যারা দেই নাই, সামনে আমরা যাব, কিন্তু কি করব এই চিন্তা করতে করতে আমরা আসলে যে সরকার বাড়িতে আসছিলাম। সরকার বাড়িতে আমরা যেটা যে মাছের মুড়োঘণ্ট যেটা ওইটা যে খেয়েছিলাম ওটা ভালো লাগে নাই, এটা বলেই দিয়েছি। বাইম মাছটা খেয়েছি, খুবই ভালো লেগেছে, খুব মানে মোলায়েম আর কি, বাটারি একটা ফ্লেভার। আর গরুর মাংসর যে ব্যাপারটা আপনারা জেনেছেন সেটা হচ্ছে গরুর মাংস ঝাল ঝাল মশলাদার মজার, যেটা আপনারা জানেন নাই যে খাওয়ার পরে পুরো মুখটা মনে হচ্ছে যে কিচকিচে বালুতে ভরে গেছে। অর্থাৎ যেটা বোঝা গেল ওদের রান্না ভালো, কিন্তু ঢেকে রাখার সিস্টেম, খোলা হোটেল তো রাস্তার ধারে, সো যে জিনিসটা হচ্ছে যে বালু কিচকিচে পড়ে যাচ্ছে। এনিওয়েজ এটা ছিল একটা অ্যাডভেঞ্চার। আপনাদের যাদের অ্যাডভেঞ্চার করতে পছন্দ হয় তারা এসে ট্রাই করতে পারেন, দেখতে পারেন। আর যাদের অ্যাডভেঞ্চার পছন্দ না তাদের জন্য তো বাচ্চা বাচ্চা অনেকগুলো হোটেল আছেই, সেখানে গিয়ে খেতে পারেন। সরকার বাড়িকে রেটিং দেওয়ার এমন কিছু নাই, কিন্তু যদি রেটিং দিতেই হয় তাহলে আসলে 10-এ 7। দর্শক, এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা, আর আমাদের ভালো লাগা বা মন্দ লাগা এটা তো আমরা আমাদের শুধু তুলেই ধরছি। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।